আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আমাদের সাভারবাসীর জন্য, বিশেষ করে রাজাসনবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মেরামত কাজ চলতেছে, অস্থায়ী মেরামত এটা, যেহেতু সরকারি কোনো ফান্ডিং থেকে এই কাজটি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পোলো মার্কেটের পরে একেবারে আপনার হাই পয়েন্টের যে ব্রিজটা আছে, এই ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই করুণ অবস্থা। এখানে গাড়ি ঘোড়া চলতে খুবই সমস্যা হয়। ইভেন সাধারণ মানুষ যে পথযাত্রীরা হাঁটবে সেই ব্যবস্থাটাও নাই। একটু বৃষ্টি হলে অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যায়। মানুষ হাঁটাচলা করতে খুবই দুর্ভোগ পোহাতে হয়, যার ফলে হচ্ছে সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল ভাইয়ের নজরে আসলে রাসেল ভাই আর চুপ করে থাকতে পারে নাই। নিজস্ব অর্থায়নে, ব্যক্তিগত পর্যায়ের অর্থ দিয়ে, সশরীরে জায়গায় থেকে তিনি হচ্ছে দেখেন প্রায় ৭-৮ গাড়ির আবিশ এনে এই রাস্তাটি তার লোকজন দিয়ে, বিভিন্ন লোকজন দিয়ে মেরামত করাচ্ছে। তো রাসেল ভাই সবসময় হচ্ছে রাজাসনের যে কোনো বিষয়ে, যে কোনো দুর্যোগে, যে কোনো অসহায়ের পাশে দাঁড়ায়। সমাজের সেবামূলক কাজগুলো রাসেল ভাই সবসময় করে যায়। তো রাসেল ভাই আপনাদের পাশে আছে, সবসময় থাকবে। রাজাসনের, বিশেষ করে সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ডের যে কোনো প্রয়োজনে অবশ্যই আপনারা রাসেল ভাইকে অবগত করবেন। রাসেল ভাই তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে আপনাদের পাশে থাকার, সমাজের উন্নয়নমূলক কাজ করার। ঠিক আছে? আপনারা সবসময় রাসেল ভাইকে ডাকবেন। রাসেল ভাই কিন্তু ডাকলে খুশি হয়। আপনারা যখন রাসেল ভাইয়ের কাছে কোনো বিষয় নিয়ে আসেন, সেটি রাসেল ভাই খুব খুশি হয়। কারণ রাসেল ভাই আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাই, আপনাদের এলাকার সন্তান। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রাসেল ভাইকে অবগত করবেন। ঠিক এখন যেভাবে রাস্তার মেরামত কাজের জন্য রাসেল ভাই সশরীরে অবস্থান করতেছে, আপনাদের ডাকে দেখবেন যে সবার আগে রাসেল ভাই ছুটে যাবে। তো সবাই রাসেল ভাইয়ের পাশে থাকবেন, রাসেল ভাইকে পরামর্শ দিবেন। আগামী নির্বাচনে অবশ্যই রাসেল ভাইয়ের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রাসেল ভাই কিন্তু নির্বাচন করবে, সেই দিকে আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই একটু দেখতে পারে সেবামূলক কাজ, দেখলে সবাই একটু উৎসাহ পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।